হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আর এখানে দেখো ছেলে কি করছে। আর আজকে তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর এখন আমি রেডি টেডি হয়ে নিয়েছি। আমরা যাব হচ্ছে একটু করে মানে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে, কারণ মানে কয়েকদিন যাবতীয় সর্দি লেগে আছে। আর সর্দিটা না শুকিয়ে গেছে। আর এখানে দেখো চুল মানে ধুয়েছি তো চুল ঝরে পড়ছে, মানে প্রচণ্ড চুল ঝরছে আমার। মানে আমার সবসময় চুল ঝরে, আমাদের এখানকার জলটা না ভালো না, তো চুল ঝরতেই থাকে। আর এখানে দেখো ছেলেকে ওর বাবা তেল দিয়ে দিচ্ছে। মানে আমি বলেছি মানে আমার হাতে ক্রিম টিম মাখানো আছে, তো তুমি একটু ছেলেকে তেল দিয়ে দাও, তো ও দিয়ে দিচ্ছে। আর এখন আমরা গাড়িতে চলে যাচ্ছি। আর ডাক্তারটা দেখাতে দেখাতে না অনেকটা রাতই হয়ে যাবে, তো একটা গাড়ি করে নিয়েছি, কারণ রাতের বেলা তো গাড়ি পেতে একটু অসুবিধা হয়ে যাবে। কখন দেখতে মানে দেখাবো সেটার কোনো মানে ঠিকানা নেই, এমনিতে বুকিং করে নিয়েছি। আর এখন আমরা রওনা দিয়েছি হচ্ছে বিকেলবেলা, কারণ ডাক্তার দেখাবো সন্ধেবেলা, আর একটু কাজও আছে, দরকারও আছে। আর এখানটা দেখো আমার মন মেজাজ ভীষণ খারাপ, কারণ মানে পরিস্থিতির কারণে অনেকটা শিকার হয়ে আছি এবং পরিস্থিতির জন্য মানে তাই মন মেজাজটা ভীষণ খারাপ। মানে কাউকে দোষ দেবো না, কারোর কোনো দোষ নেই, সবটা দোষ আমার কপালের। মানে এটাই আমি মেনে চলছি, কারণ কি বলবো, কাকে বলবো, কি বলবো, মানে কারোর উপরে আমার কোনো অভিযোগ নেই, রাগ নেই, অভিমান নেই। শুধু একটাই মানে ভাগ্য করে এসেছি, ভাগ্য করে এমন কপাল নিয়ে এসেছি, তো কি করব, যেটা কপালে আছে সেটা তো ভোগ করতেই হবে। আর এখানে হচ্ছে দেখো হরিনাম কীর্তন, তো একটু করে দেখিয়ে দিলাম, মানে দাঁড়ায়নি গাড়িটা, একটু স্লো হয়, তো হরিনাম কীর্তন হচ্ছে এখানে। আর এখন তো শীতের দিন না, মানে সবখানে জায়গায় জায়গায় হরিনাম কীর্তনটা হয়ে থাকে, মানে আমাদের এখানেও শুরু হয়ে গেছে। তো মানে যারা যাবার সময় একটা হরিনাম কীর্তন পড়েছে। আর এখানে দেখো ছেলেও গাড়িতে করে ঘুমিয়ে পড়েছে, কারণ দুপুরবেলা তো ঘুমায়নি। আর এখন প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে, তো ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে। আর এখানটায় হয়েছে হচ্ছে বৃষ্টি। যাবার সময় দেখলাম যে রাস্তাটা একদম পুরো ভিজে গেছে। আমাদের এখানে তো বৃষ্টি হয়নি, কিন্তু এখানটায় মানে পুরো রাস্তাঘাট ভিজে আছে, মানে মনে হচ্ছে ভালোই মুষলধারে বৃষ্টি হয়েছে। তো ভালোই হয়েছে, আগে আগে বৃষ্টিটা হয়ে গেছে, আমাদের যাবার সময় মানে হয়নি, আগে ভাগে হয়ে গেছে। আর এখন প্রায় আমরা পৌঁছে গেছি, আমরা ফ্লাইওভার দিয়ে মানে যাচ্ছি। মানে প্রথমে একটু কাজবাজ সেরে তারপর সন্ধ্যাবেলা ডাক্তার দেখাবো। আর ডাক্তারের টাইম হচ্ছে সন্ধ্যাবেলা, উনি একটু দেরি করেই দেখেন, তো সন্ধ্যাবেলা আমরা ডাক্তার দেখাবো। কিন্তু আগে টুকিটাকি কিছু কাজ, যেহেতু এসেছি মানে এমনিতে তো সব সময় ডাক্তারের কাছে আসি, কিন্তু মানে অন্য কোনো কাজ হয়ে ওঠে না। কিছু কেনাকাটা করব, কিছু দরকারি জিনিস কেনাকাটা করার আছে, ওটা দেখি করতে পারি কিনা। আবার ছেলেও আছে, ওকে নিয়ে না অতটা কেনাকাটা করাটা অনেক সময় হয়ে ওঠে না, একটু যন্ত্রণা করে। আর আজকে যেহেতু ও মানে একটু ঘুমিয়ে নিয়েছে, আশা করি একটু কেনাকাটাটা করতে পারবো। আর এখন দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। আসলে না মেঘলা ওয়েদার তো এমনই লাগে, মানে হঠাৎ দেখবে মানে আকাশ পুরো কালো, আবার হঠাৎ দেখবে মানে পুরোপুরি ঠিক। আর দেখো মানে ওভারব্রিজ থেকে মানে দেখতে কি সুন্দর লাগছে জায়গাটা। আর ওভারব্রিজ দিয়ে যাওয়ার একটাই সুবিধা, মানে নিচের মানে দিয়ে গেলে না জামটা বেশি হয়, কিন্তু ওভারব্রিজ দিয়ে গেলে জামটা অতটা হয় না, মানে মানে সুন্দরভাবে মানে আসা যাওয়া করা যায় আর কি, এইটাই। আর এখন আমরা চলে এসেছি, একটা সাইড করে গাড়ি থামিয়ে তারপর আমাদেরকে নামিয়ে দেবে, কারণ গাড়ি রাখারও একটা জায়গা খুঁজে নিতে হবে গাড়িটা পার্ক করার জন্য। তো উনি বলছে যে একটা সাইড দেখে তারপর তোমাদেরকে নামিয়ে দেব। তা আমরাও মানে যেখানে দরকার সেখানেই নামবো। তো বলছে কি ওই সাইডটা দিয়ে আমি তোমাদের নামিয়ে তারপর ওখানটা দিয়ে ঘুরে আরেকখানে নিয়ে গাড়ি রাখতে হবে, কারণ গাড়ি রাখার জায়গা না মানে খুঁজে বের করতে হবে পার্কিংয়ে, যে সব জায়গায় তো গাড়িটা রাখা যাবে না। আর ছেলেকে এখন আমি তোলার চেষ্টা করছি, মানে ও তো ঘুম পেয়েছে, বেশিক্ষণ ঘুমাতে পারেনি, প্রায় 10-15-20 মিনিট ঘুমিয়েছে, অতটুকুই গাড়িতে যতটুকু ঘুমিয়েছে। আর এখন আমরা চলে এসেছি একটা দোকানে, বলতে কাপড়ের দোকানে। মানে আমি সরস্বতী পুজো উপলক্ষে ভেবেছি একটা শাড়ি কিনবো, মানে যেহেতু সরস্বতী পুজো সামনে আসছে, যে একটা শাড়ি কিনবো। কিন্তু দেখছি কিন্তু যেটা আমি চাইছিলাম এমন শাড়িটা পাইনি। মানে দেখেছি অনেকগুলো শাড়ি দেখেছি, অনেক মানে সুন্দর, মানে অনেক ধরনের শাড়ি আছে, কিন্তু আমি যেটা চাইছিলাম না ওটা পাইনি। দেখছিলাম মানে অনেক ঘাটাঘাটি করে খুঁজেছি, দেখেছি, কিন্তু না আমার মন মতো হয়ে ওঠেনি শাড়িটা। তো ঠিক আছে, যাই হোক, তো এখান থেকে বেরিয়ে তারপর আরেকটা দোকানে গেলাম, ওখানেও আমার মন মতো পাইনি। মানে খুঁজেছি, অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু মানে যেটা কেনার ইচ্ছা সেটা আমি পাইনি। তো যাই হোক, কপাল খারাপ হলে কি করা যাবে, সব দিকেই কপাল খারাপ। আর কপাল খারাপ হলে না তুমি যতই চেষ্টা করো, যতই কিছু করার চেষ্টা করো, তুমি কোনোটাতেই সফলতা পাবে না, সেটা আমি মনে করি। আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি।
আর এখানে চলে এসেছি একটা মলে, মানে ছেলের জন্য কিছু দেখার জন্য। তো এখান থেকে আমি ওর জন্য মানে প্রায়টাই কেনাকাটা করি, কিন্তু দেখেছি মানে কালেকশানগুলো অতটা ভালো ছিল না। যেগুলো ছিল এগুলো আমি আগে ওকে দিয়ে দিয়েছি কিনে, তো এতটাও পছন্দ হয়নি। আর এখানেও ওর জন্য টাওয়াল দেখছিলাম, ও স্নান করে মোছার জন্য টাওয়াল দেখছিলাম, কিন্তু সবগুলি টাওয়ালই না মিক্সড কাপড়ের, মানে জল শুকাবে না। ওখানের একটা স্টাফই বলছিল যে এগুলি দিয়ে জল শুকাবে না, তো এগুলি থেকে মানে অন্য একটা টাওয়াল দেখাচ্ছিল, তো ওইগুলো আবার আমার পছন্দ হচ্ছিল না। তো এমনটাই আর কি। আর এখন আমরা এখান থেকেও চলে যাব, কারণ এখানেও তো কিছু হয়নি, বললাম না মানে ভাগ্য যখন খারাপ থাকে তখন কোনো কাজই মানে হবে না, সেটা হচ্ছে নিয়ম। মানে এটা আমার সাথে ঘটেই যাচ্ছে। বাড়ি থেকে আসার সময় মন মেজাজ প্রচণ্ড খারাপ, আর এখন এসেও কোনো মানে যেটা ধরছি ছেলের জন্য দেখছি সেটাও হচ্ছে না, আমার জন্য দেখলাম সেটাও হলো না, মানে কোনো কাজেই মানে হচ্ছে না আর কি। আর জানি না এইভাবে কতদিন আমাকে কাটাতে হবে, কতদিন মানে এইভাবে মন মেজাজ এমনটাই থাকবে। আসলে না আমি খুব ছটফটে, খুব মানে ছটফটে একজন ছিলাম, কিন্তু এখন না সময়ের সাথে সাথে আমি অনেকটা মানে থমকে যাচ্ছি। মানে কি বলবো তোমাদেরকে। আর এখানে আমি বরকে বলছিলাম যে একটা শাড়ি দেখবো, তো ও বলছিল যে দেখো, তা আমি বলছি আবার না করবে না কিন্তু পরে। আর এখানে আমি ছেলের জন্য দেখছি হচ্ছে টুপি। তো শীত তো প্রায় চলে যাচ্ছে, তবুও মানে টুপিগুলো দেখে পছন্দ হয়েছিল, তো দেখলাম। কিন্তু দামটা না বেশি বলছিল, অনেকটা দাম বলছিল। এই টুপিগুলো আমি আগে ওর জন্য নিয়েছি 80-90 টাকা 100 টাকা করে, কিন্তু এখন বলছে কি 150 টাকা 180 টাকা। তো মানে বাজেটটা অনেকটা ওদের বেড়ে গেছে, তো নেইনি। টুপিগুলো পছন্দ হচ্ছিল কিন্তু নেইনি এতটা দাম দিয়ে। দরকার নেই, শীত তো চলে গেছে, আর ছেলে টুপি অনেকগুলো আছে। আর এমনি তো টুপি টাপি দিতে চায় না, কারণ মানে এখান থেকে মানে কোথাও বেরোলে দেয়, কিন্তু ঘরেতে এমনি কোনো টুপি টাপিও দেয় না। আর এখানে দেখো ছেলে বলছে কি ওকে এইগুলি কিনে দেওয়ার জন্য, কিন্তু হয়েছে কি এখানকার যে দোকানের মালিকটা না উনি ছিল না, তো ও ভীষণ কান্নাকাটি করছে, মানে ভীষণ কান্নাকাটি করেছে দেখো। মানে আমি ওকে কোনোভাবে সামলে তারপর এখান থেকে সরিয়ে নিয়ে গেছি, মানে ভীষণ কান্নাকাটি করছিল, মানে যেতেই চাইছিল না, ওকে কিনেই দিতে হবে। তো কিভাবে কিনে দেবো, ও তো বুঝছিল না যে দোকানে, যিনি দোকানের মানে দোকানটা দিয়েছে উনিই ছিলেন না, তো আমি কোথা থেকে কিনে দেবো। আর এখানে দেখছি হচ্ছে নাইটি, নাইটি তো আমার রেগুলার, মানে নাইটি লাগে, যত কিনো ততই লাগে। আর আমার নাইটিটা একটু বেশিই লাগে, 4-5টা দিনে আমার লাগে, কারণ সকালে ঘুম থেকে উঠে একটা, রাতে ঘুমানোর আগে একটা, তারপর ছেলে যদি ভাত খেয়ে মানে নষ্ট করে ফেলে আবার আর একটা, এমনটাই করতে হয়। নাইটিটা আমার প্রচণ্ড লাগে। আর এখানে দেখছি হচ্ছে একটা ব্লাউজ, ওটাও আমার কপালে জোটেনি, কারণ মন মতো হয়নি, এক কথায় না আমার মন মতো হয়নি, এটাই আর কি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে যাবার আগে না মানে খিদে পেয়ে গেছে, অনেকটা খিদে পেয়ে গেছে। সকালে মানে খেয়ে ছিলাম, কিন্তু দুপুরে কিছুই খাওয়া হয়নি। তো এখন ভাবছি একটু মানে একটু কিছু টিফিন করব, মানে একটু কিছু হালকা জিনিসই খাবো, কোনো ভারী জিনিস খাবো না। আর দেখো এখানে চলে এসেছি একটা রোল খাবো বলে। তো রোলটা এখানে দিতে একটু সময় লাগছিল, তো আমরা গাড়িতেই চড়েছিলাম, কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, গাড়িতে বসেছিলাম। তো মানে আমার বর রোলটাকে নিয়ে আসবে, তো ওটা অর্ডার দিয়েছে, তো আমি আর আমার ছেলে গাড়িতে বসে আছি। আর এখন রোল টোল খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি হচ্ছে ডাক্তারের কাছে। সারাদিনে দৌড়ঝাঁপ না, মানে ভীষণ টায়ার্ড লাগছিল। মানে ছেলেকে নিয়ে বুঝতেই পারো, ও কান্নাকাটি করে, যেটা দেখে এটাই কেনার জন্য বায়না করে, মানে ওকে গুছিয়ে মানে কোনো কাজই তো করতে পারলাম না, শুধু মানে ঘুরে ঘুরেই যে সময় কাটালাম, নষ্ট করলাম, এমনটাই হলো। আর এখন ছেলেকে নিয়ে চেম্বারে এসেছি, ডাক্তারের চেম্বারে। আর ডাক্তারবাবু এখনও আসেনি, উনি মানে ঘুমাচ্ছিল, তো ওনার একটু সময় লাগবে। আসলে কি না, ওনারাও তো টায়ার্ড হয়ে যায়, সকালবেলা একবার রুগী দেখে, তারপর আবার ওনাদের কাজে যায়, হসপিটালে যায়, তারপর ওখান থেকে এসে একটু রেস্ট করে, তারপর আবার সন্ধ্যে থেকে মানে দেখা শুরু করে। তো ওনাদেরও তো একটু রেস্টের দরকার। তো উনি মানে শুনেছি কি না মানে ওনার বাড়িতেই চেম্বার, তো ওনার বাড়িতেই দেখে, তো আমরা ওনার বাড়িতেই এসেছি দেখানোর জন্য। তো ওনার যে স্টাফ একজন ছিল, তো ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে উনি কখন আসবে, তো বলছে কি যে মানে দেরি হবে একটু, উনি মানে রেস্ট নিচ্ছে, একটু ঘুমাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে। আর ছেলে এখানেও বায়না করছিল মানে এটা কিনে দেওয়ার জন্য, ওটা কিনে দেওয়ার জন্য, এখানে দোকানপাট ছিল। আর দেখো মানে মানে মুখের একদম মানে খুব খারাপ অবস্থা আছে, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। আর এমনিতে তো এখন কোথাও যাওয়ার সময় আমি এতটা মেকআপ টেকআপ করতে পারি না, হালকাভাবে একটা ক্রিম লাগিয়ে মুখে লিপস্টিক দিয়ে একটু মানে ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিই, বাস। এতটুকুই মেকআপ, কোনো ভারী মেকআপ করার সময়ই পাই না। এমনটার গা দেখো, একে একে মানে লোকজন এসে ভিড় করছে,
কারণ সময় হয়ে গেছে, ডাক্তার বাবু এখনো এসেনি। তো আমাদের ওখানটায় ডাক্তার দেখানো হয়ে গেছে, প্রায় 8:30 9টা বেজে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, একদম দুপুরবেলা বেরিয়েছি। আর এখন আমি একটু জল খেয়ে নিলাম, কারণ মানে বরকে বলছে যে একটা জলের বোতল কেন, পরে তোমার প্রচণ্ড পিপাসা পেয়ে গেছে। আর ছেলে আমার হাত থেকে জলের বোতল নিয়ে বলছে ও খাবে। তো ওর জন্য তো মানে আমি জল নিয়েই যাই, কিন্তু না, ও এই জলটা খাবে বলছে, তো ওটাই খাবে, কি করবে। আর এখানে দেখো হচ্ছে মেলা, শিল্প মেলা, এখানে আর মানে আসারও ইচ্ছা আছে আর একটা দিন। তো দেখি কবে আসতে পারি, মানে অবশ্যই তোমাদের জন্য তো ভিডিও বানাবোই। এখানে হচ্ছে শিল্প মেলা খুব বড় করে প্রত্যেক বছরই শিল্প মেলাটা হয়ে থাকে, মানে এখানে সরস মেলা হয়, শিল্প মেলা হয়, বই মেলাও এখানটাই হয়ে থাকে। আর দেখো প্রচুর মানে বাইরে যে দোকানপাটগুলি দেখছো এগুলি সব হচ্ছে খাবার দোকান, আর ভিতরে হচ্ছে মানে মেন দোকানপাট, অনেক মানে দোকানপাট বসে। যেহেতু শিল্প মেলা বাইরে থেকে অনেক দোকানপাট আসে, বাংলাদেশ থেকে আসে, কলকাতা থেকে আসে, অনেকখান থেকে অনেক জায়গা থেকে দোকানপাট আসে, কাশ্মীর থেকেও আসে। তো ভালোই হয় মেলাটা দেখতে, মানে আমরা প্রত্যেক বছরই যাই, কিন্তু এবার কবে যাব জানি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।